বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে। বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি বেসরকারি টেলিভিশন টক শোতে মন্তব্য করেন যে জাকাত বা ফেতরার চেয়ে চাঁদাবাজি ভালো। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী থেকে শুরু করে অনেক ধর্মীয় সংগঠন এর প্রতিবাদ জানিয়েছেন। তবে এই কথা বলার কারণ এবার স্পষ্ট করলেন বিএনপি নেত্রী। জামাত ইসলামীর A to Z জাকাতে চলে। যারা জাকাতে চলে তাদের জন্য জাকাতটা প্রযোজ্য না, তাদের জন্য জাকাতটা হালাল না। জামাতের আমির থেকে শুরু করে প্রত্যেকেই এই জাকাতের টাকায় চলে। বিএনপি নেত্রী মনি যুক্তি দেখান যে চাঁদাবাজি একটি সুনির্দিষ্ট অপরাধ এবং প্রচলিত আইনে এর শাস্তির ব্যবস্থা রয়েছে। অন্যদিকে তার অভিযোগ অনুযায়ী ধর্মীয় বিধানের জাকাত ফেতরা দোহাই দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয় তার অপব্যবহারের কোনো বিচার বা তদারকি হয় না। আপনারা মনে হয় সম্পূর্ণটুক দেখেন নাই, যদি 4-5 মিনিটের ওইটুক দেখতেন, আগের টুক পরের টুক। আমি বলেছি আমি আবারও বলি যে চাঁদাবাজি অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। যদি শাস্তি আপনার হয় একজন চাঁদাবাজের, শাস্তি হওয়ার পরে সে কিন্তু তারপরে কি ওর শাস্তি হওয়ার পরে যে কোনো মানুষের শাস্তি ভোগ করার পরে তো তার সমস্যা নাই। বাট জাকাত হচ্ছে, ইসলাম জাকাতটা ধার্য করেছে, জাকাতটা হচ্ছে যার জন্য প্রযোজ্য, গরিবদের জন্য প্রযোজ্য। জাকাত কিন্তু ধনীদের জন্য না। তিনি জামায়াতে ইসলামের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তারা জাকাত ও ফেতরার টাকা দিয়ে তাদের রাজনৈতিক দল বা বটবাহিনী পরিচালনা করে। এই প্রসঙ্গের সূত্র ধরেই তিনি বলেন যে প্রকাশ্য চাঁদাবাজির চেয়ে ধর্মীয় অনুভূতির নাম করে অর্থ সংগ্রহ করা বেশি ক্ষতিকর। আমি বলেছি সেই জাকাতের টাকা, ওই জাকাতের টাকা ব্যবহার হয় কিভাবে, যেটা গরিবদের জন্য ব্যবহার না হয় ধনীদের জন্য, তারা খায়। জামাতের আমির থেকে শুরু করে প্রত্যেকেই এই জাকাতের টাকায় চলে। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির তার এই বক্তব্যকে ইসলামের ফরজ বিধানের অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে বর্ণনা করে অবিলম্বে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে। ধর্মীয় সংগঠন আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠন একে ধৃষ্টতাপূর্ণ এবং মূর্খতা বলে উল্লেখ করেছে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।